গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো আমি কত ফিট, একটু মোটা কি গোল মোটর, তা কিচ্ছু হইতো না না, গোল মোটর অনেক সবাই থাকে। তো গুরুজনকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করতেছি। তো শুভ চৈত্র সংক্রান্তির খুব খুব শুভেচ্ছা। তো তোমরাও খুব সুন্দর করে মানাও। দেখো বেডশিট টেডশিট পুরো চেঞ্জ করছি। তো এই দুইটা দিন না, মানে 3টা দিন, 2টা দিন তো নিরামিষ খাই, তারপরে পয়লা বৈশাখে তো তোমার জানোই। তো এই 2টা দিন খুবই মজা লাগে, নিরামিষটা একদম ঘর টর যেমন পয় পরিষ্কার, এই যে কয়েকটা দিন লাগায় সেটা যে মানে ঘর টর ঝাড়াঝুড়ি করছি, খুব শান্তি শান্তি লাগে না। আর বেডশিটটা তোমার নতুন বা বেডশিটটা একটু ভালো করে গুজ্জা টুজ্জা পাতলে খুব মানে ঘরের অন্যরকমই ঘরের একটা সৌন্দর্য আয় পড়ে। তো দেখো আগে কেমন আসছিল আর ওখানে কেমন, তো এটাই মানে। তো আমি 2টা কুল বালিশের ডাকনা আনছিলাম বন্ধুরা, তো একটা লাগছে না, ছোট হয়েছে। তো দেখো আমার কুল বালিশের কাপড় নাই, ও কাপড় ছাড়াই রয়েছে। তো এই দেখো কি ছোট ছোট আম। তো বাজারে যা আমের দাম, তো আমি কই না আমটার আম কিনে আনো লাগতো না, আমটার গাছেই আম আছে। তো এর দিকে 2-3টা আম পারছি। আর এমনিতে তো জইরা ফইরা সব আম জইরা ফইরা যেতেছে বন্ধুরা, দেখো কি অবস্থা, পাতা আম ফইরা শেষ। আর আমরা বাড়ির মধ্যে কতটি চড়াই পাখি আছে, ইডিরে ঠুকরাই ঠুকরাই আরও বেশি ভালাই দিয়া যা খাতো না ফাঁকি। তারপরে যেটিও একটু বড় বড় হয়েছে এটিরে ওই আলগা কইরা সিঁড়ি তাই না রাখি, আমি কী করুম। ওই দেখো কয়েকটা আম পারছি। আজকে আমরা শুক্রবারে তোমার আজকে ওই তিতার রসও খাই সকালে, তারপরে তোমার আম ডাল খা, আর পরের দিন খাই পাচন। তো আমরা তো যারা শুক্রবারে নিরামিষ খা তারার লেগে অনেকটা ভালো হয়েছে, একবারে চলতেছে নিরামিষটা। তো আমি সকালে স্নান টান কইরা এই বেডশিট ঘরটরটা একটু গুছাইছি, কেড়ে তপা দিয়ে আইব, মানে আমার যে ওই কাজের দিদিটা আইব আয়া সেটা ঘরটর মুছবো। তো আমি এর লেগে স্নান টান কইরা লেছি। তারপরে এদিকে আনছে পনির, তো আজকে পনির তরকারি করুম। আর ওই কাঁঠালটা লইয়া বইছে আমার বর। দেখো আচ্ছা কে এমন কাঁঠাল জলের মধ্যে ডুবাইয়া কাটে, আমি কইতাছি আমি কই এমনভাবে কাটে না, তো না না এমনভাবেই কাটে। আর এই দেখো হাতের কি অবস্থা, আঠা দিয়া হওয়ার মতন। আমাকে দেখো আমার কিন্তু বেডশিটে তুমি না পড়ে, আমার বেডশিটটি খুব প্রিয়। তো এটি দমু। এই দেখো তারা বাপ আর ছেলে কাঁঠাল কাটতেছে দুজনে মিল্লা। তো রান্না বসালাম বন্ধুরা, সকালে স্নান করলো আবার দুপুরে স্নান করতে লাগে, ওখানে গরম না প্রচণ্ড, ওখানেই গরম লাগতেছে। আর গরমের দিন মানে মেইন গরমের দিন আইলে যে কি করুম বুঝতে পারতেছি না, ওখানেই চিন্তা করতেছি, ওখানেই এত কষ্ট হইতেছে। তো এদিকে পনিরকে হালকা বাজছি আমি, পনির এত বেশি বাজি না, একদম হালকা বাজি, বেশি কড়া করে বাজলে না কেন জানি না পনির শক্ত হয়ে জায়গা। তো আজকে আইটেমে আম ডাল, আমরা আজকে আম ডাল খা, আম ডাল শাক করুম, মানে 9 জাতের বা 12 জাতের পাতা মিলাইয়া শাক করে। তো এখন আর কই ফামু এই 9 জাতের 12 জাতের পাতা, তো এমনিতেই অল্প একটু শাক করলাম, নিয়মে যে শাক খাওয়ার নাগে এই শাক করলাম। আর তোমার করলাম কুমড়া ভাজা। এই দেখো ডাইল বয়াইছি, ডাইলের লিগা আম কাটতে রাখছে, আমি যে আম আনলাম এদিকে আম কাটতে রাখছে। আর আমার বরে কিতা করছে, আবার 2টা আম পাইরা আনছে, কোনো দরকার আছিল? আমার এমন রাগ উঠছে জানো, আমাকে আম ফাইরা ফাইরা শেষ করলে তো সোহনই। তারপরে ও একটু বড় বড় হয়ে আছে গা, আমার যে খারাপ লাগছে জানো নি। তো ওই দেখো আম ডাইল একদম রেডি। তারপরে শাক করলাম, এটা অল্প একটু হয়েছে, এটা নিয়মে করা তাই এর লিগে করলাম। আর কুমড়া ভাজা করলাম আর পনির তরকারি, এতটুকুই আজকে আইটেমে। আবার সন্ধ্যার সময় দেখা করতেছি বন্ধুরা। তো এখন এই সবজি লইয়া বইব, এই সবজি কাটতে কাটতে যে আমার সবজি কাটতে এত বিরক্তকর লাগে এই কাজটা, কিন্তু কি করুম, খাইতে গেলে তো করতেই হইব তাই না। তো ওই যে আমার ঘরে যে কাজ করে তোমার ওই দিদিটা, এই দিদিটার লিগে এই শাড়িটা কিনছি, আর আমার লিগে একটা নাইটি কিনছি। তো আমার শাশুড়ি মাও আমার একটা নাইটি কিনে দিছে, এর মধ্যে আবার আমার দিদি ভাই মানে আমার যা আমার এই শাড়ি দিছে। তো এইটা আমি দেখামু নেক্সট কোনো একটা ব্লকে তোমরারে। তো এদিকে এখন আয়া বললাম সন্ধ্যার সময় তরকারি এখন তো ফ্রিজে রাখুন যেত না, নিরামিষটা আমি এমন ফ্রিজে রাখি না। তো এই পনির তরকারিটা চাল দিলাম, ডালটা চাল দিলাম, আর সঙ্গে চা হইতাছে। চাটা খাইয়া এনার্জি কইরা তারপরে সবজি কাটতে বসবো। ঘুম থেকে উঠলাম বন্ধুরা, চাটা খাইলে ঘুমটা যাইব, সন্ধ্যাবাতিটাতি দিলাম। তো কইলাম না সবজি কাটতে বমু,
এই চাটা খাইয়া এনার্জি করতেছি। 7টা 7:30 বাজে, এখন দেখি সবজি লিয়া কতক্ষণ লাগে। টিভিটা চালাই দিছে। তো তোমরা একটা কথা কইতাম, তোমরা কইবা যে আমার এই বয়সে কেল্লিকা আমি ঘরে একজন লোক রাখছি কাজ করার লেগা, তাই না? সবার মনে প্রশ্ন আইতে পারে এই বয়সে কেল্লিকা রাখছে। আমি তো ঘরের কাজ করতে পারি, ঘরে আর কতদূরই কাজ থাকে। তো আমার না কোমরে প্রবলেম আছে বন্ধুরা। তো ডাক্তারে কইছে, এটা ডাক্তারে বাসায় ডিক্স কয় না কি কয়, ডাক্তারে মানে কইছে একদম নুইয়া কাজ করতাম না। তো আমরা তো মহিলারা নুইয়া কাজই করি বেশিরভাগ। তো সবজি কাটা, রান্নাটা দাঁড়াইয়া করি, তো বাকি সব কাজ তো নুইই করি। তো এই ওখানে গড় মুছাটা, গড় সুরাটা এইটা একদম অ্যাভয়েড করে দিছি, কি এইটা ওখানে একদমই না করছে ডাক্তারে করতে। তো এই কারণে আমার মানে একজন লোক রাখা, এইটাই কি। তো এর মধ্যে আমার কিডনিতেও স্টোন আছে, তো সহস্র রোগ আমার শরীরে বন্ধুরা, তো কইয়া লাভ নাই। তো এই কারণে একজন দিদি আমার হেল্পার রাখছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা আর বেশি বড় করি না। সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সংক্রান্তি ভালোভাবে কাটাও, খুব মজাসে কাটাও, একদম মস্ত সে। তো টাটা, বাই বাই।